এই কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে কথা বলবো আসলে অনন্য মামুনের আপকামিং একটা নতুন প্রজেক্ট নিয়ে। যেই প্রজেক্টের একটা ছোট ভিডিও আসলে সামাজিক মাধ্যমে প্রকাশ করার পর রীতিমতো হইচই পড়ে যায়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই ভিডিওতে আসলে কোনো জায়গাতেই আসলে এই সিনেমাটার নায়ককে এটা নিয়ে কোনো কিছু ইঙ্গিত দেওয়া হয়নি। ইঙ্গিত কিন্তু ভাই দিয়েছে, যারা বোঝার সে তারা কিন্তু বুঝেছে। এই ব্যাপারটা হচ্ছে গিয়ে শাকিব খানকেই আসলে এই সিনেমায় নায়ক করে নিয়ে আসা হচ্ছে। আসলে অনন্য মামুন সম্প্রতি সময়ে অনেকগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার করেছে। সে কিন্তু আসলে বোঝাতে যাচ্ছে যে নতুন প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে এবং এই প্রতিযোগিতা যদি আপনি টিকে থাকতে চান তাহলে কি দরকার, কোয়ালিটি দরকার এবং কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি প্রাধান্য পাবে। এবং সেই ক্ষেত্রে একজন নির্ভরযোগ্য কি দরকার, হিরো দরকার, অর্থাৎ যার উপর আপনি খুব ভালোভাবে বিশ্বাস রাখতে পারবেন যে এই হিরোকে নিয়ে কাজ করলে আপনার প্রজেক্টটা কোনোভাবে আসলে কি পাবে না, লস প্রজেক্ট হবে না। তো সেইখান থেকে এখনো অবধি দরদ সিনেমা মুক্তি পায়নি, তারপরও অনন্য মামুনের উপর নির্ভর করে এত বড় একটা প্রজেক্ট পরিচালনার দায়িত্ব অনন্য মামুনকে দেওয়া হয়েছে। এই জিনিসটা আসলে সত্যি একজন বাংলাদেশি পরিচালক হিসেবে অনন্য মামুন যে জিনিসটা দেখাতে চাইছে আমার মনে হয় সেটা করতে পারবে। দেখেন, দরদ সিনেমাটা কিন্তু এখনো মুক্তি পায়নি, তারপরও আসলে অনন্য মামুনের উপর নতুন আরেকটা প্রজেক্ট এত ভরসা কিভাবে আসে, এই প্রশ্নটা আসলে অনেকের মধ্যেই থাকতে পারে। আমার মনে হয় এই আজকের এই ভিডিওর পর এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, অনন্য মামুনের যে দরদ সিনেমাটার যে প্রজেক্ট, এইটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে। এই ব্যাপারটা কিন্তু আরো 1 থেকে 1.5 মাস আগেই অনন্য মামুন তার একটা ভিডিওর মাধ্যমে বলেছে যে মুম্বাইয়ের একটা প্রতিষ্ঠান অলরেডি দরদ সিনেমাটার যে হিন্দি ভার্সন রয়েছে এটা কিনে নিয়েছে। একটা সিনেমা মুক্তির আগে সেল হয়ে যাওয়া এবং ওই সিনেমার পর নতুন করে আরেকটা প্রজেক্টে ইন করা এবং তার উপরে এত ভরসা রাখা, এটা কিন্তু চারটেখানি বিষয় নয়। দেখেন, দরদ সিনেমাটা যারা দেখেছে আর কি, যারা আসলে ফিল্মের সাথে জড়িত ছিল, যারা দেখেছে এবং মুম্বাইয়ের প্রতিষ্ঠান এই সিনেমাটা আসলে না দেখে কিনে নিয়ে যায়নি, তারা কিন্তু দেখেছে। দেখার পরে এই যে অনন্য মামুনের উপর তাদের আস্থাটা তৈরি হয়েছে, তো সেই আস্থার উপর আসলে ডিপেন্ড করে আসলে তারা আরও একটা প্রজেক্ট নিয়ে অনন্য মামুনের সাথে কাজ করছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই সিনেমাটাও কিন্তু প্যান ইন্ডিয়া আকারে হবে। যদিও আসলে ভিডিওতে এতটা ক্লিয়ারলি আসলে এই মেসেজগুলো হিরোকে, হিরোইনকে আর টোটাল প্রজেক্ট বিষয়ে বেশি কিছু ইঙ্গিত দেওয়া হয়নি। শুধু দেওয়া হয়েছে যে এরকম একটা সিনেমা আসছে এবং এইটার যে ছোটোখাটো স্টোরি টেলিংটা কিভাবে আগাবে এই ব্যাপারে আসলে একটা ইঙ্গিত দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে। তো যে অ্যানিমেটেড ভিডিওটা আসলে ছাড়া হয়েছে, এইখানে কি দেওয়া হয়েছে, প্রথমে যেহেতু শের, এই সিনেমাটার নামই শের, সেহেতু এই শেরকে রাখা হয়েছে এবং শেরকে আসলে ঘায়াল করার জন্য কি দরকার, একটা সাহসী যুবককে দরকার। সেই যুবকেরও দেখালো এবং একটা পর্যায়ে সেই যুবকটা আসলে একটা সময় বড় হয়ে ঘোড়ায় চড়ে এন্ট্রি নেয় এবং এই যে লুকটা, এইটা নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্বটার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছে আসলে এটা শাকিব খান না ভাই, অনন্য মামুন শাকিব খানের সাথে কাজ করছে। আপনারা যারা শাকিব খানের সিনেমা সম্পর্কে টুকটাক খোঁজখবর রাখেন তাদের জন্য বলছি, আসলে শাকিব খানের সাথে যেই ডিরেক্টর একবার কাজ করবে সে দ্বিতীয়বার কাজ করতে চাইবে না, অথবা সে শাকিব খানের সাথে দ্বিতীয়বার কোনো কাজ করতে আগ্রহ প্রকাশ করবে না, এইটা এখন অবধি হয়নি। শাকিব খানকে যেই ডিরেক্টর একবার পেয়েছে সে কিন্তু তার পরবর্তী প্রজেক্ট অথবা যতদিন সিনেমা করে যাবে তার সাথে সিনেমা করবে, এই ধরনের অসংখ্য শপথ বাক্য কিন্তু আমরা অনেক পরিচালকের মুখ থেকে শুনেছি। তো সেখান থেকে পরিচালক অনন্য মামুন আসলে শাকিব খানের বাইরে এখন কোনো কিছুতে আসলে চিন্তা করতে পারছে না। কারণ দেখেন, শাকিব খানের সাথে আমরা যে কোনো সিনেমা বাজেট কীরকম হলো ওইটা ম্যাটার না, আপনি যদি শাকিব খানকে ইন করাতে পারেন তাহলেই আসলে এই প্রজেক্টের যে হাইপ সৃষ্টি হবে এটা আপনাকে মুগ্ধ করবে, যে আমি আপনাকে এরকম একটা ফিল দেবে যে না, আমি আসলে এই কাজটা শাকিব খানের সাথে এই কাজটা করে সত্যি ভালো করেছি, প্রাউড ফিল হবে নিজে থেকে। তো সেইখান থেকে এই সিনেমায় শাকিব খান থাকছে এটা 100% শিওর থাকতে পারেন। এবং এই যে ছোট্ট ঘোড়ায় চড়ে যে যুবকটা আসছে, এইটা দেখে যারা কনফিউশনে আছেন এখন অবধি যে এটা শাকিব খান না, তাদেরকে বলবো ভাই চোখের ডাক্তার দেখান, চোখের ডাক্তার দেখিয়ে তারপর পুনরায় এসে এই ছোট্ট ঘোড়ায় চড়ে যাওয়া যুবকটার দিকে একটু খেয়াল করেন, আসলে এটা কে। শাকিব খানের চোখ কথা বলে, এই ঘোড়ায় চড়ে যে ছেলেটা যাচ্ছে তারও চোখ কথা বলে, মানে এটা শাকিব খান, 100% এটা শাকিব খান। তো সেখান থেকে আসলে এই অ্যানিমেটেড ভিডিওতে আসলে যে স্টোরি টেলিংটা আসলে দেখানোর চেষ্টা করা হয়েছে সত্যি বলতে দুর্দান্ত। এই ধরনের গল্প বাংলাদেশে এর আগে কেউ বলেনি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো শাকিব খানের এই আপকামিং নতুন সিনেমার ঘোষণা শুনে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।